হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের টিম কিন্তু রেডি বন্ধু। রঘু ডাকাতের টিম কিন্তু পুরোপুরি রেডি। তো অলরেডি একটা ধামাকেদার খবর তোমাদেরকে দিচ্ছি। রঘু ডাকাতের টিম কিন্তু তাদের তরফ থেকে ফুললি রেডি হয়ে বসে আছে। জাস্ট ধূমকেতু শেষ হওয়ার অপেক্ষা করছে তারা। ইয়েস, ধূমকেতু শেষ হলে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে কিন্তু রঘু ডাকাতের একটা ভয়ঙ্কর প্রমোশন শুরু হবে, যেটা মাথা পাগলা করে দেবে। ঠিক আছে, সব কিছু উড়িয়ে দেবে। ঠিক আছে, রঘু ডাকাতে এমন এমন জিনিসপত্র হতে চলেছে যেটা বাংলায় তো এর আগে হয়ই নি, এবং অলরেডি প্রিভিয়াস জিনিসগুলোকেও কিন্তু দেবদা আবারও রিবুট করতে চলেছে। অ্যাজ লাইক বেঙ্গল ট্যুরকে আরও বড় স্কেলে নতুন নাম দিয়ে নিয়ে আসতে চলেছে। আচ্ছা, এছাড়াও আরও নতুনভাবে আরও নতুন কিছু প্রমোশনের আইডিয়াস নিয়ে আসতে চলেছে। গ্র্যান্ড গালা ইভেন্ট হতে চলেছে, প্রচুর বিগেস্ট থিং হতে চলেছে। রঘু ডাকাত ইজ আ বিগ 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 ব্লাস্ট। এইটুকু তোমাদেরকে আমি একদম ক্লিয়ার করে বলে দিতে চাই। এটা হচ্ছে একদম লেটেস্ট আপডেট। ঠিক আছে, এসভিএফের টিম কিন্তু রেডি আছে রঘু ডাকাত নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলে। তার সঙ্গে সঙ্গে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিম এখন বিজি রয়েছে ধূমকেতু নিয়ে। তারা কিন্তু যেই ধূমকেতু শেষ হবে তারা কিন্তু রঘু ডাকাতের উপরে মুভ করবে, এবং রঘু ডাকাতের এখনও 2 দিনের প্যাচ ওয়ার্ক বাকি রয়েছে। সেটা তোমাদেরকে কালকে এক্সক্লুসিভ আপডেট হিসাবে দিয়েছিলাম, জানিয়েছিলাম। এবং সেটা কিন্তু কোথায় শ্যুট হবে সেটাও জানি, কিন্তু বলতে পারছি না আপাতত। কবে শ্যুট হবে সেটাও জানি, সেটা বলতে পারছি না আপাতত। সরি ফর দ্যাট। বাট আমার মনে হয় যে একদম খুব শীঘ্রই কিন্তু শুটিং শুরু হতে চলেছে। মানে রঘু ডাকাতের প্যাচ ওয়ার্কটা হবে আরেকটু। তো এবার আমি জানি না যে দাড়ি ছাড়া কীভাবে কী হবে, সেখানে হয়তো নতুন করে কিছু ব্যাপার স্যাপার তৈরি করা হবে। আচ্ছা, রঘু ডাকাতের শার্টলেস শট দেওয়ার বিষয়টা তোমাদেরকে বলে দিই, যে দেবদা তো নিজেই বলে দিয়েছে যে একদম গায়ে তেল মেখে করতে যেত। ওটাও তোমাদেরকে বলে দিই যে এরকমটা আপডেট পাচ্ছি যে ওই যে শট, মানে ওই যে প্যাচ ওয়ার্ক, এই প্যাচ ওয়ার্ক কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গেছিলো এমনটা না, মাঝখানেও কিন্তু একদিন নাকি প্যাচ ওয়ার্ক হয়েছে, এবং সেটা সাংঘাতিক। সেখানে দেবদা অলরেডি, আর এরকমও একটা কথা শোনা যাচ্ছে যে রঘু ডাকাতে দেবদা অলরেডি সেই শ্যুটটা করে ফেলেছে যেখানে দেবদার ওই অ্যাপসটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এরকম শ্যুট নাকি অলরেডি করে ফেলেছে দেবদা। আমি জানি না, তবে এই যে 2 দিনের প্যাচওয়ার্ক আছে, সেই 2 দিনের প্যাচওয়ার্কে ডেফিনেটলি দেবদা একটা শার্টলেস শট দেবে। ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে কোথাও গিয়ে। আচ্ছা, এই তো গেল এইগুলোর আপডেট। এবার তোমাদেরকে বলি, রঘু ডাকাতের যে ডলবি অ্যাটমস নিয়ে কথা বলা হচ্ছে, সেটা নিয়ে খুব সমস্যা আছে অ্যাকচুয়ালিতে। ডলবি অ্যাটমস হয়তো করা হবে, কিন্তু সব হলে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তাই যারা রঘু ডাকাত দেখতে চাইছো তাদের কিন্তু একটু পকেট খসাতে হবে, একটু ইনসিগনিয়া বা এ ধরনের ভালো যে হলগুলো রয়েছে। একমাত্র ডলবি অ্যাটমস সাপোর্ট করে বেঙ্গলে ইয়েতে, দেবদা নিজেই বলেছে এই কথাটা, আইনক্স সাউথ সিটিতে। তো সাউথ সিটিতেই একমাত্র সেই সুযোগ সুবিধাটা রয়েছে যেখানে ডলবি অ্যাটমস সাপোর্ট করে। ডলবি অ্যাটমস কিন্তু কোনো সাধারণ সাউন্ড নয়। ঠিক আছে, আমার মনে আছে 7.1 অডিও কিন্তু দেওয়া হয় সিনেপলিসের ভিতরেও। লেক মলে যেটা রয়েছে সেটা 7.1 দেওয়া হয় সেখানে। ঠিক আছে, এবার এই 7.1 বা বিষয়টা কী, দেখো সিম্পল সিস্টেম হচ্ছে, এটা এত তামঝাম করার এত মানে হাতি ঘোড়া কিছু নেই, এটা বুঝিয়ে দিচ্ছি। 7.1 মানে আমরা এই যে স্পিকার কিনতে যাই বা যখন হোম থিয়েটার কিনতে যাই তখন বলি না 2.1, 5.1, 7.1, 9.1 এরকম বলি। এক একটা স্পিকার সেটারই আলাদা আলাদা জায়গায় প্লেস করা থাকে। এবার এই প্লেসমেন্টটা কীভাবে হচ্ছে একটা সিনেমা হলের ক্ষেত্রে, প্লেসমেন্টটা খুব সাংঘাতিক বিষয়। তো সেটা সবথেকে ভালো প্লেসমেন্টটা করা রয়েছে হচ্ছে ডলবি অ্যাটমসের জন্য একমাত্র আমাদের এখানকার একটাই সিনেমা হল অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে আইনক্স সাউথ সিটি। এবার আমি জানি না যে এই একটা সিনেমা হলের জন্য বম্বে থেকে ডলবি অ্যাটমস করিয়ে নিয়ে আসবে কিনা রঘু ডাকাতকে। দেবদা নিজেও এটার আশঙ্কা প্রোভাইড করছিল। সম্ভবত অভ্রদার ইন্টারভিউতেই বলেছে যে ডলবি অ্যাটমস করিয়ে কী হবে, এখানে একটাই সিনেমা হল আছে। বাট তবু দেবদা হয়তো করার চেষ্টা করছে যে যাতে সাউথের গ্রামে গ্রামেও বা যাতে হরিয়ানার গ্রামে গ্রামেও, রাজস্থানের গ্রামে গ্রামেও প্রত্যেকটা জায়গায় যাতে যেভাবে ওরা আল্লু অর্জুনকে চেনে, যেভাবে ওরা মহেশবাবুকে চেনে, যেভাবে ওরা ইয়েকে চেনে, তোমার কি যেন বলে চিরঞ্জীবী স্যারকে চেনে, সিমিলারলি যেন আমাদের দেবদা, জিদ্দা, বুম্বাদা এদেরকেও সেমভাবে চেনে, সেটার চেষ্টা কিন্তু দেবদা চালিয়ে যাচ্ছে রঘু ডাকাতের মাধ্যমে। রঘু ডাকাত কোনোভাবেই প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না, এটা তোমাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিলাম। রঘু ডাকাত অল ইন্ডিয়া রিলিজ হবে, প্যান ইন্ডিয়া রিলিজ নয়। আচ্ছা, যেটা আরও 12 দিন লাগবে, মানে আরও শুটিংয়ে 12 দিন বাড়াতে হবে। দেখা যাক, খাদান 2 হয়তো প্যান ইন্ডিয়া রিলিজ হতে পারে, বা হতে পারে যে পরবর্তী অন্য কোনো ছবি, খাদান 2 হয়তো হলো না, অন্য কোনো ছবি হলো। কিন্তু দেবদার মাথায় এই চিন্তাটা রয়েছে যে কীভাবে আমি আগের ছবি থেকে পরের ছবিটা বড় করবো। তো দেখো, প্রথম যে ছবিটা তিনি বানিয়েছিলেন সেটা হচ্ছে এই ট্রিলজির ভিতরে যদি যেতে চাই আমরা, খাদান কিন্তু প্রথম বিগ বাজেট ছবি দেবদার। সেইভাবে দেখতে গেলে সবথেকে বড় বাজেট, মানে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা বাজারে যে টাকার তোলা ইম্পসিবল, যে ছবি করে টাকা তোলা ইম্পসিবল, কমার্শিয়াল ছবি, সেই ছবি করে কিন্তু টাকা উনি তুলে এনেছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে অনেকগুলো কমার্শিয়াল ছবি হচ্ছে, সেগুলো নিজেদের মতন করে নিজেদের জায়গায় সাকসেসফুল হচ্ছে। মানে আফটার খাদান কিন্তু এই ওয়েভটা আরও বেশ করে বেড়ে গিয়েছে। আচ্ছা, খাদানের পরবর্তীতে যদি চলে আসি ইয়ের কথায়, তোমার রঘু ডাকাতের কথায়, সেটা খাদানের থেকেও বড় বাজেটের ছবি, প্রায় 8-9 কোটি টাকা বাজেটের ছবি, এটা আমরা সবাই জানি। এবং এর থেকেও বড় বাজেটের ছবি কিন্তু হতে চলেছে খাদান 2, এটাও আমরা সবাই জানি যে সেটা প্রায় 10 থেকে 12 কোটি টাকার বাজেটের ছবি, এবং সেই ক্ষেত্রে কিন্তু আরও বড় স্কেল আপটা করতে হবে। এবং সেটা নিয়ে দেবদা বলছে যে আমি রঘু ডাকাতের পরেই মিটিংয়ে বসবো। আমরা সবাই জানি যে খাদান 2 এর কাজ কবে থেকে শুরু হবে, অক্টোবর
অক্টোবর থেকে শোনা গিয়েছিল শুরু হবে। আমি তোমাদেরকে বলে দিই, এই বছরে কিন্তু সুজিতদা কোনো কাজ করছেন না। সুজিতদা যদি করে থাকেন, করবেন ভাবেন, সেটা পরের বছর মানে জানুয়ারি মাসের পরবর্তীতে। আচ্ছা, এবার তোমাদেরকে যে আপডেটটা, মানে এগুলো সব লেটেস্ট আপডেটই তোমাদেরকে দিচ্ছি, খাদান টু নিয়ে কি দিয়ে দিলাম, যাই হোক। তবে রঘু ডাকাত নিয়ে যেটা বলা সেটা হচ্ছে যে একটা গ্র্যান্ড প্রমোশন কিন্তু তোমরা দেখতে পেতে চলেছো রঘু ডাকাতের। আফটার ধূমকেতুই কিন্তু সেটা শুরু হয়ে যাবে, এবং মানে একবার ধূমকেতুর হল ভিজিট, একবার রঘু ডাকাতের প্রমোশন, এগুলোই কিন্তু চলতে থাকবে। এবার এত ছবি করেছে দেবদা এই বছরে, 3টে ছবি, তাই আমরাও মানে রীতিমতো কাউকে প্রজাপতি 2 লিখতে গিয়ে আবার প্রজাপতি 2 শুটিংও চলছে। স্যালুট টু দেবদা, স্যালুট টু দেবদা, মানে এই মানুষটা করতে পারে ভাই। আচ্ছা, এবার রঘু ডাকাতের ক্ষেত্রে যেটা মানে স্পেশালি বলছিলাম, প্রমোশন শুধু নয়, আমি যেটা ডলবি অ্যাটমসের কথাও বলছিলাম, যে এখানে কিন্তু 7.1 সিনেপলিসে আছে, কিন্তু সেটা প্রপার ডলবি অ্যাটমস না। ডলবি অ্যাটমস হচ্ছে মাথার উপর থেকে আওয়াজ আসবে, সিটের পিছন থেকে আওয়াজ আসবে, দু সাইড থেকে তো আসবেই, ঠিক আছে, এটা সারাউন্ডিং সাউন্ডস, ঠিক আছে, সেটা করলে হয় আর কি। এবং দেবদা কিন্তু শুধু মুম্বাই থেকে কাজ করেন এমনটা না, দেবদা ইউকে থেকে পর্যন্ত মিক্স মাস্টার করিয়ে আনেন। ইয়েস, তোমাদেরকে বলে রাখি, ইউকে থেকে পর্যন্ত কাজ হয়ে আসে, নীলান্দারি কাজ হয়ে আসে, এটুকু আমার কাছে খবর আছে, যতটুকু আমি যা জানি। তো সেখান থেকে বুঝতেই পারছো যে সাউন্ডের উপরে তারা ভীষণভাবে ফোকাস করছে। হয়তো রঘু ডাকাত তারা ডলবি অ্যাটমস করবে, এবং সেক্ষেত্রে সেই বেস্ট এক্সপিরিয়েন্সটা তোমরা পাবে হচ্ছে একমাত্র আইনক্স সাউথ সিটির ক্ষেত্রে। তো তোমাদেরকে একটু পয়সা খরচ করতে হবে ডলবি অ্যাটমসের এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্য, এবং সাউন্ড নিয়ে প্রপারলি ডিজাইন করা, প্রপারলি মাল্টিপ্লেক্সে যদি তোমরা দেখতে যাও, তাহলে প্রপার সাউন্ডটাকে পাবে আর কি। তা আমার মনে হয় তোমাদের, যেটা খাদানের ক্ষেত্রেও আগেও বলেছিলাম, এবারও সেম কথাটাই বলতে হচ্ছে বা বলতে বাধ্য হচ্ছি, যে খাদান কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে একবার দেখা তো ছবি নয়, প্রথম দিন থেকে আমি এটা বলেছিলাম, আমি নিজে 8 বার দেখেছি। তো তোমরা মানে মিনিমাম আই হোপসো যে 2 থেকে 5 বার দেখেছো, আমরা এটা গড়ে ধরে নিলাম। তো আমি প্রথমে বলেছিলাম যে প্রথম দিন তোমরা মাল্টিপ্লেক্সে ছবিটা দেখবে, তারপরে তোমরা ফ্যান্সদের সাথে সেলিব্রেশনের মতন করে সিঙ্গেল স্ক্রিনে ছবিটা দেখবে, যেখানে আওয়াজ শোনার কোনো দরকার নেই, যে সেলিব্রেট করবো। আর তারপরে তৃতীয়বার ছবিটা একটু লোকাল মাল্টিপ্লেক্স জাতীয় কোথাও দেখবে, ঠিক আছে। কারণ সাউন্ড নিয়ে কিন্তু একটা সমস্যা ইয়ের ক্ষেত্রেও হয়েছিল, খাদানের ক্ষেত্রে হয়েছিল, কারণ খাদানে প্রচুর সাউন্ডস্কেপ ছিল, প্রচুর ভালো ভালো বিজিএম ছিল, যেগুলো অনেক সময় কী হয় বাড়ায় না, মানে হল মালিকরা বাড়ায় না, কারণ আমাদের এখানে সে ধরনের ছবিই আসে না যেটা সাউন্ড আলাদা করে এক্সপিরিয়েন্স করতে হবে। তো কী হয়, হিন্দি ছবির ক্ষেত্রে সব কিছু সেটেড করে রাখা থাকে, কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে ওরা না আর বাড়ায় না, যা ওই পুরনো সেটিংসে চলছে তাই চলছে। এবার সেটা একটা ফ্যামিলি ড্রামা, গদগদে ফ্যামিলি ড্রামার জন্য যতটা দরকার, সেটা কিন্তু একটা মাস অ্যাকশন ছবির জন্য ততটা নয়। আচ্ছা, বলে রাখি, এখানে কিন্তু অনেকে অ্যাকশন করেছেন, অ্যাজ লাইক ডাকাত রানীর ভূমিকায় যে রূপা গঙ্গোপাধ্যায় রয়েছে, তিনিও কিন্তু অ্যাকশন করেছেন। তো বুঝতেই পারছো, দেবদার মায়ের ভূমিকায় একটা ফিমেল অ্যাকশন ইত্যাদি সেগুলোও রাখা হবে। একটা জওয়ানের ভাইবস কিন্তু দিচ্ছে, চারিদিকে মহিলাদেরকে দিয়ে অ্যাকশন করানো, মহিলা টিম দেবদার, আয় হায়, মানে পুরো বললাম তো, খাদান দেবদার পাঠান ছিল, এবার জওয়ান আসছে হচ্ছে এই ছবিটায়, মানে এবার মেগাস্টার, মানে সুপারস্টার দেবের এরা শেষ খাদান দিয়ে, মেগাস্টার দেবের এরা শুরু রঘু ডাকাত দিয়ে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে এই জিনিসটাই বলছি যে মানে জানি না কী করবে, ডলবি অ্যাটমস করবে কিনা মুম্বাই থেকে গিয়ে, এটার কারণ ডলবি অ্যাটমস করে একটা হলের জন্যই সেটা অ্যাপ্লিকেবল হবে, বাকি হলগুলোতে আবার বুস্ট আপ করতে হয় সাউন্ডটাকে, কারণ ডলবি অ্যাটমস মানে একটু চেপে থাকে সাউন্ডটা, কারণ 5টা ওই ডলবি অ্যাটমস সাপোর্ট করে এরকম হলেই কিন্তু সেই জিনিসটা খুলবে আর কি। এই ব্যাপারগুলো, টেকনিক্যাল ব্যাপারগুলোও রয়েছে, দেখা যাক কী হয় না হয়, এগুলো তো একটা বড় বিষয়। তবে আমার মনে হয় যে ডলবি অ্যাটমস করে যদি ওই একটা হলে চালানো যায়, বাকি সব কটা হলে কিন্তু টিমকে যেতে হবে। মানে আমি দেখেছিলাম রথিদা এবং সুজিত দা, আমার প্রথম দিনই দেখা হয়েছিল যখন আমি আইনক্সের ইয়েতে গেছিলাম, তোমার কোথায় যেন গেছিলাম ভুলে গেছি, আইনক্সই ছিল এটুকু মনে আছে, যাই হোক, মানে লোকেশানটা এক্স্যাক্টলি মনে পড়ছে না। সেখানে গিয়েছিলাম, সেখানে তখন মানে রথিদা সুজিত দা ওরা দুজনেই এসেছিলেন, তারা এসে দেখছিলেন যে কী ঠিকঠাক লাগছে নাকি, প্রতিটা মানে সাউন্ড ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে নাকি, কারণ ওটা ফার্স্ট শো ছিল, ঠিক আছে, কলকাতার বুকে ওটা একদম ফার্স্ট 8:30টার শো ছিল সম্ভবত। তো এক্ষেত্রে কতটা ফার্স্ট শো দেওয়া হবে জানি না, তবে আমার মনে হয় যে টিমের ক্ষেত্রে ঘুরে দেখাটা প্রচণ্ড জরুরি, কারণ ইট ইজ দ্য বিগেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার, মানে 2025-এর সবথেকে বড় ছবি হচ্ছে রঘু ডাকাত, ঠিক আছে, এইটুকু আমি বারবার বলছি, যে কারণে কিন্তু তোমাদেরকে মানে এইটুকু রঘু ডাকাত টিমকেও মাথায় রাখতে হবে, যে যাতে কোনোরকমভাবে অডিয়েন্সের মানে তারা যেটা দেখাতে চাইছে বা তারা যেটা জানাতে চাইছে বা যেটা মানে আলটিমেট করেছে, সেই প্রতিটা মানে শৈল্পিক শৈলী যেটাকে বলে, যে মানে শিল্প তো হয়, ছোটো ছোটো জিনিসে কাজ করেছে, সেটা যেন পাবলিকের কান অব্দি গিয়ে পৌঁছায়, কারণ এমনই সেটিংস করে রাখলো হলে যে সেটা পাবলিকের কান অব্দি গিয়ে পৌঁছালো না, এটা যেন না হয়। কারণ বাংলা ছবি তো ন্যাচারালি খুব হ্যাটা করে দেখা হয় এখানকার হল মালিকদের তরফ থেকে, বা ন্যাশনাল মাল্টিপ্লেক্স বা বড় সব মাল্টিপ্লেক্সের যে চেইনগুলো রয়েছে তাদের তরফ থেকে, ঠিক আছে, বাংলা ছবি তো এরকম একটা ব্যাপার করে দেখা হয়। এই ছবির ক্ষেত্রে কিন্তু সেটা করলে চলবে না, যদি মানে ডলবি অ্যাটমস তৈরি করা হয়। দেবদার চেষ্টা করছে সেই সমস্ত কিছু করতে। আমি তো ভাই প্রথম মানে আমি একদিনে 3 বার দেখবো ছবিটা, মানে এরকম হবে আর কি, কারণ আমি ফার্স্ট একটা মানে
একদম হাই রেজলিউশনে 500-600 টাকা দিয়েও হলেও আমি একদম টপ ইয়েতে গিয়ে দেখবো, তোমার কিছু না বলে মাল্টিপ্লেক্সে। তারপরে মানে একদম আইনক্স বা পিভিআর বা সিনেপলিসের ধরনের আইনক্সেই দেখার ইচ্ছা আছে, আইনক্সে বেটার এক্সপিরিয়েন্স তৈরি হয়, সব থেকে বেশি বেটার এক্সপিরিয়েন্স তৈরি হয়, আইনক্সে দেখবো। দেন তারপরে দুপুরবেলা ফ্যান্সদের সাথে সেলিব্রেট করবো, আর যদি এনার্জি থাকে রাত্রিবেলা আবার দেখবো ছবিটা। তো এরকম একটা ব্যাপার আমার প্ল্যানিং আছে। তো রঘু ডাকাত নিয়ে আমি মেতে থাকবো দুর্গাপুজোয়, তোমরা সবাই বুঝতে পারছো, দেবদার ছবি আসছে, দি মেগা স্টার দেবদার ছবি আসছে, রঘু ডাকাত নিয়ে মেতে থাকতে হবে। দেখা যাক যে আর কোথায় কোথায় কী কী চলে। তবে রঘু ডাকাতের কিন্তু ধামাকা শুরু হবে জাস্ট ধূমকেতু শেষ হওয়ার অপেক্ষা, মানে ধূমকেতু শেষ হলেই কিন্তু রঘু ডাকাতের ঝড় শুরু হয়ে যাবে। ইভেন কি তোমরা মানে আগস্ট মাসের 25-26 তারিখ থেকেই মোটামুটি একটা ওয়েভ পেয়ে যাবে, ঠিক আছে, যে রঘু ডাকাত আসছে, রঘু ডাকাত আসছে, রঘু ডাকাত আসছে, এইটা কিন্তু তৈরি হবে, মানে একদম গোটা বাংলা জুড়ে হবে। এটা নয় যে কলকাতার ছবি কলকাতার বুকে হবে। এসওএফ কিন্তু আরও হল অলরেডি খুলছে, বিভিন্ন জায়গায় খুলে যাচ্ছে করে যাচ্ছে, যাতে রঘু ডাকাতে ওই বুমটা হয়, ওই মার্কেট বুমটা যেটা খাদানের ক্ষেত্রে হয়েছিল, ওই বুমটা দরকার রঘু ডাকাতের ক্ষেত্রে, কারণ ইট ইজ দ্য বিগেস্ট ফিল্ম। খাদানের বাপ আসছে, ঠিক আছে, এবার খাদান 2 হবে হচ্ছে রঘু ডাকাতের বাপ। তো দেবদাকেও চাই, ইভেন দেবদা বলছে যে আমার কাছে নেই, আমি জানি না যে এর পরবর্তীকালে এই ছবিটা ব্লকবাস্টার হলে আমি কী করবো, তাই জন্যই খাদান 2। দাদা তুমি তো এখন জানো, তুমি এখন বলবে না, যাই হোক, চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।